সম্মানিত দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে এই যে আমি আলোচনা করে যাচ্ছি, আজকে এই আলোচনার শেষ পর্ব অর্থাৎ ১০ম পর্ব। এই পর্বের ২৯তম দফায় উল্লেখ করা হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। ৩০তম দফায় বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এবং ৩১তম ও শেষ দফায় বলা হয়েছে যুগ উপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। সম্মানিত দেশবাসী, এরই মধ্যে শেষ হলো দেশের সবচেয়ে বিজ্ঞ রাজনীতিবিদ, পরিপক্ষ রাজনীতিবিদ জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমার এই দীর্ঘ আলোচনার পর্বগুলো শেষ হয়েছে। আশা করছি আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তিনি তার এই ঘোষিত যেই দফাগুলো রয়েছে তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।